প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো আরএলসি সিরিজ সার্কিটে কিউ ফ্যাক্টরটা মূলত কি বা কিউ ফ্যাক্টর কি কি পদ্ধতিতে নির্ণয় করা যায়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটা একটা আরএলসি সিরিজ সার্কিট। তাহলে কিউ ফ্যাক্টর আমরা কখন পাবো সার্কিটের মধ্যে? যখন সার্কিটে রেজোনেন্স সংঘটিত হয়। রেজোনেন্স সংঘটিত হলে এখান থেকে সার্কিটের মধ্যে কি কারেন্ট প্রবাহিত হবে? রেজোনেন্স কারেন্ট প্রবাহিত হবে আই নট। এখানে সাপ্লাই ধরো ভি ভোল্টেজ, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে যার নাম হচ্ছে ভি আর, এখানে একটা ভোল্টেজ ড্রপ ভি এল এবং এখানে একটা ভোল্টেজ ড্রপ সেটা হবে কি ভি সি। আমি ভিডিওকে জাস্ট আলাদা করে দেখালাম। এই বিষয়টুকু আমরা আগে থেকেই জানি। আমি যে অংশটা এতক্ষণ কথা বললাম সেই অংশটা আমরা অনেক আগে থেকে এই বিষয়টা জানি। কিউ ফ্যাক্টর হচ্ছে একটা আরএলসি সিরিজ সার্কিট যখন রেজোনেন্স কন্ডিশনে থাকে তখন তার ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ অথবা ক্যাপাসিটিভ ভোল্টেজ ড্রপ এবং সাপ্লাই ভোল্টেজের যে অনুপাত সেটা হচ্ছে কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর। আমি যে থিওরি কথাটা বললাম তার একটা সূত্র এখানে আমি লেখার চেষ্টা করছি। তাহলে কিউ ফ্যাক্টর সমান কি বলতে পারি? আমি বলেছিলাম যে এই যে ইন্ডাকটেন্স আর যে ক্যাপাসিটেন্স এই দুইটার আড়াআড়িতে ভোল্টেজ, তার মানে হচ্ছে ভিএল ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ আর ভিসি ক্যাপাসিটিভ ভোল্টেজ ড্রপ যে কোনো একটা এবং সাপ্লাই ভোল্টেজের অনুপাতকে আমি বলবো কিউ ফ্যাক্টর। ভিএল অথবা ভিসি আর নিচে হচ্ছে ভি, এটাই হচ্ছে কিউ ফ্যাক্টরের মূল কথা। এটাকে আমি আলাদা করে লিখে আমি বলতে পারি এটাকে ভিএল বাই ভি অথবা ভিসি বাই ভি। এই অংশটাকে আমরা বুঝতে পারছি যে ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ বাই সার্কিটের মোট ভোল্টেজ ড্রপের অনুপাতকে বলবো কিউ ফ্যাক্টর। তাহলে দুইটারই অনুপাত না, হয় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ভোল্টেজ ড্রপ অথবা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভোল্টেজ ড্রপ, আর নিচে থাকবে অবশ্যই সাপ্লাই ভোল্টেজ। তাহলে এই দুটার অনুপাতকে বলবো কিউ ফ্যাক্টর। এরপর দেখা যাক পয়েন্টে কি হয়। এখানে ভিএল মানে কি? আমি ভিএল মানে বলতে পারি আই নট ইন্টু এক্স এল। আই নট কি? এর মধ্যে রেজোনেন্স যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। আর এক্স এল মানে কি? এক্স এল তো হচ্ছে এটা রিঅ্যাকট্যান্স, আর এটা রিঅ্যাকট্যান্স হচ্ছে কি এক্স এল। আর নিচে কি থাকবে? নিচে থাকবে ভি। ভি মানে কি? ভি ইন্টু আই আর না? আই আর মানে কি আই নট ইন্টু আর। কারণ রেজোনেন্স কন্ডিশনে জেড থাকে না, জেড মানে কি হয় সেটা আর হয়। রেজোনেন্স কন্ডিশনে কি হয়? আর ইকুয়ালস টু জেড, কারণ তখন রেজিস্ট্যান্স মান সর্বনিম্ন হয়ে যায়। ওকে, তার মানে কিউ ফ্যাক্টরটা কিন্তু অবশ্যই রেজোনেন্স কন্ডিশনের একটা কিন্তু অবস্থা বোঝানো হচ্ছে, নরমাল কোনো কন্ডিশন না। ওকে, এরপর দেখো অথবা, অথবা কি হতে পারে? ভিসি মানে কি? আই নট ইন্টু এক্স সি, নিচে হচ্ছে ভি। আর ভি মানে কি সেটা তো আমরা এখানে লিখলাম আই নট বাই আর। তাহলে আমি যদি এই আই নট বাদ দিই, উপরে কি আছে এক্স এল, নিচে হচ্ছে আর। একটাকে আমি আগে করে পরে একটা দেখাচ্ছি। এক্স এল ইকুয়ালস টু কি হবে? ওমেগা নট এল আর নিচে হচ্ছে আর। এইটাই কিন্তু একটা কিউ ফ্যাক্টর। তাহলে কিউ ফ্যাক্টর ইকুয়ালস টু ওমেগা নট বা ইন্টু এল আর নিচে হচ্ছে আর। এটা হচ্ছে কখন? যখন আমি একটা ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ দিয়ে কিউ ফ্যাক্টর নির্ণয় করব। কিন্তু যদি একটা ক্যাপাসিটরের আড়াআড়িতে যে ভোল্টেজ ড্রপ আছে সেটা দিয়ে নির্ণয় করতে চাই, এরপর লাইন দেখো অথবা আই নট চলে গেল, এখানে আছে এক্স সি আর নিচে হচ্ছে আর। অথবা এক্স সির মান আমি বলতে পারি 1 বাই ওমেগা নট সি, নিচে হচ্ছে আর। তাহলে এইটা লাইনটা কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে 1 বাই ওমেগা নট সি আর। তাহলে কিউ ফ্যাক্টর যদি তোমাকে কেউ বলে এসি সার্কিটে কিউ ফ্যাক্টর বের করো, তাহলে কি কি সূত্র অ্যাপ্লাই করতে পারবে? দেখো এই একটা সূত্র, কিউ ফ্যাক্টর ইকুয়ালস টু ওমেগা নট এল বাই আর, অথবা এখানে কিউ ফ্যাক্টর ইকুয়ালস টু, কিউ ফ্যাক্টরকে অনেক সময় কিউ নট দ্বারা প্রকাশ করে, কিউ নট এরকম, কিউ ফ্যাক্টরকে সংখ্যায় প্রকাশ করে কিউ নট দ্বারা। তাহলে কিউ নট ইকুয়ালস টু এই সূত্র বলতে পারো। তাহলে এখান থেকে কিন্তু আমরা কিউ ফ্যাক্টর বের করার দুটো সূত্র পেয়ে গেলাম। এটা হচ্ছে প্রথম একটা নিয়ম, যে নিয়মের সাহায্যে তুমি সার্কিটে কিউ ফ্যাক্টর বের করতে পারবে। এখন আমরা দেখব দ্বিতীয় নিয়মটা কি। এখন আমরা দেখব কিভাবে দ্বিতীয় পদ্ধতির সাহায্যে একটা সিরিজ আরএলসি রেজোনেন্স সার্কিটের কিউ ফ্যাক্টর নির্ণয় করা যায়।
দেখো দ্বিতীয় পদ্ধতিটা আমি একটা সূত্র লিখেছি, কিউ ফ্যাক্টর ইকুয়ালস টু 2 পাই ইনটু ইন্ডাক্টরের সঞ্চিত শক্তি, নিচে হচ্ছে প্রতি সাইকেলে ব্যয়িত পাওয়ার। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে কিছু মান বসাবো। কার মান বসাবো? এখানে হচ্ছে ইন্ডাক্টর সঞ্চিত শক্তি। ইন্ডাক্টরের সঞ্চিত শক্তি সূত্র তোমরা মুখস্থ রাখবে। সূত্র হচ্ছে হাফ ইন্টু এল ইন্টু আই স্কয়ার। এই ইন্ডাক্টর সঞ্চিত শক্তি। এখন প্রতি সাইকেলে ব্যয়িত পাওয়ার, অর্থাৎ একটা এসি সার্কিটের মধ্যে প্রতি সাইকেলে কি পরিমাণ পাওয়ার ব্যয় হচ্ছে সেটা আমি বের করবো। তাহলে চলো আমি মানগুলো বসাই সূত্রে। 2 পাই রইল ইন্টু ইন্ডাক্টর সঞ্চিত শক্তি সূত্র কি? হাফ এল আই। আই বলতে এখানে কি বুঝবো? আমার সার্কিটে আই বলতে বুঝবো রেজোনেন্স কন্ডিশনে আই নট স্কয়ার। এরপর প্রতি সাইকেলে ব্যয়িত শক্তি, পাওয়ার সূত্র হচ্ছে আই স্কয়ার আর। পাওয়ারের সূত্র কি বলবো? আই স্কয়ার আর। আর এখানে আমি কেন জেড দিলাম না? কারণ এটা হচ্ছে একটা রেজোনেন্স কন্ডিশন। রেজোনেন্স কন্ডিশনে জেড সমান কি হয়? আর হয়। আর কথাটা বলা হয়েছে এখানে প্রতি সাইকেলে। সাইকেলের জন্য কি একটা টাইম পিরিয়ড দিলাম, টি নট, মানে টাইম পিরিয়ড। এটা সাইকেল কি টি দ্বারা কি বলছি? টাইম পিরিয়ড বা একটা সাইকেল। a2 আর a2 যদি কেটে দিই কি দাঁড়াচ্ছে? উপরে থাকছে পাই এল আই নট স্কয়ার, আর এখানে থাকছে আই স্কয়ার আর। এখানে টি সমান কি হবে? টি সমান হবে 1/f নট। এটা আমরা কিভাবে জানি? কারণ টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সি সম্পর্ক ব্যস্তানুপাতিক, আমরা জানি। এটা আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 1-এ পড়েছিলাম যে টাইম পিরিয়ডের সাথে কি ফ্রিকোয়েন্সি সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার জন্য আমি এইটুকু বসিয়ে দিলাম। টি নট ছিল তাই এখানে এফ নট আমি ব্যবহার করলাম। এরপর আসো এখানে আই নটের মানটা আমি বসিয়ে দেই। আই নটের মানটা কি হবে? আমরা কি জানি একটা সার্কিটে আমরা যখন রেজোনেন্স কার্ভ দেখেছিলাম সেখানে আমরা এই সূত্রটা পেয়েছিলাম, I ইকুয়ালস টু আই নট বাই রুট 2। তাহলে এখান থেকে কিন্তু আমি চাইলে আই নটের মান বের করতে পারি। তাহলে আই নট ইকুয়ালস টু লিখতে পারি রুট 2 আই। তাহলে আই নটের পরিবর্তে আমি এখানে রুট 2 আই বসাবো। পাই এল আই এর পরিবর্তে রুট 2 আই, রুট ওভার 2 ইন্টু আই, আর সাথে একটা হোল স্কয়ার। এখানে দেখো এ আই স্কয়ার আর ঠিকই থাকবে, আর 1/f বলা হয়েছে। আমি 1/f রাখতে পারি, অথবা উল্টিয়ে f টাকে উপরে নিয়ে নেই, f নট কে, আর নিচে কি থাকবে? 1 থাকবে। পরের লাইনটা কি হবে? পরের লাইন পাই এল রুট আর এতে কাটা যাবে, বডি কাটা যাবে, তাহলে থাকবে এখানে কি? শুধু 2 থাকবে এবং সাথে একটা আই স্কয়ার থাকবে এবং f নট থাকবে। আর নিচে কি থাকছে? আই স্কয়ার আর এটা ছিল 1। এই 1 টুকু না দিলেও চলবে। এখন দেখো কি করবে? আমি আই স্কয়ারটা কেটে দিতে পারি। এরপর এটা কি দাঁড়াচ্ছে? এরপর এটা আমি এখানে লিখছি, উপরে থাকে হচ্ছে 2 পাই এফ নট, আর এখানে একটা এল, আর নিচে কি থাকে? শুধু একটা আর। তাহলে 2 পাই এফ ইকুয়ালস টু কি জানি আমরা? আমরা জানি ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, মানে ওমেগা ইকুয়ালস টু আমরা জানি 2 পাই এফ। আমি যদি এখানে ওমেগা নট দেই তার মানে এখানে এফ নট দেব, তাই না? তার মানে 2 পাই এফ নট ইকুয়ালস টু ওমেগা বলতে পারি। তাহলে এইটুকু পুরোটা পরিবর্তে ওমেগা নট আর একটা এল থাকবে, নিচে থাকবে আর। তাহলে এইটাই হচ্ছে কিউ ফ্যাক্টরের আরো একটা নিয়মে আমরা বের করতে পারি। এখন আমরা দেখব তৃতীয় একটা নিয়ম, যে নিয়মের সাথে কিউ ফ্যাক্টর নির্ণয় করা যায়। তৃতীয় পদ্ধতিতে আমরা কি জানি? সিরিজ সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সময় একটা সূত্র জানি। সিরিজ সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু আমরা জানি এক্সএল সমান এক্সসি। এখানে এক্সএল সমান হচ্ছে 2 পাই এফ এল, আর এটা হবে কত? 1/2 পাই এফ সি। একত্রে যদি গুণ করে দেই এটা পাবো হচ্ছে 2 পাই ইন্টু 2 পাই হোল স্কয়ার, কারণ একই সংখ্যা তো। তারপর হচ্ছে এফ স্কয়ার এবং এল সি সমান হচ্ছে 1। এখান থেকে আমি যদি এফ রাখি, অর্থাৎ হচ্ছে এফ এর মানটা রাখতে চাই, এবং এই অংশটুকু পুরোটা রেখে দিব, তার মানে 2 পাই স্কয়ার এফ স্কয়ার, আর লিখতে পারি 1 বাই কত? এল সি। এখান থেকে যদি পুরোটা একসাথে স্কয়ার করি 2 পাই এফ হোল স্কয়ার সমান লিখতে পারি 1 বাই এল সি। সুতরাং
2 পাই f ইকুয়ালস টু 1/√LC, এটাকে আমি লিখতে পারি। আচ্ছা, যেহেতু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি তাই এটাকে আমি বলবো হচ্ছে f নট। এখন দেখো এর পরে আমি কি লিখতে পারি, তাহলে 2 পাই f সমান লিখতে পারি ওমেগা নট ইকুয়ালস টু কত 1/√LC। এখন আমার কিউ ফ্যাক্টরটা কি হবে, কিউ ফ্যাক্টর ফর্মুলা আমরা কি জানি একটা দেখো, আমরা জানি কিউ ফ্যাক্টর ইকুয়ালস টু ওমেগা নট L বাই R। তাহলে এখানে ওমেগা নটের মানটা বসিয়ে দাও, এটা তাহলে কি দেখায়, আমি এখানে দেখাচ্ছি কিউ নট ইকুয়ালস টু ওমেগা নটের মান হচ্ছে 1/√LC, আর নিচে আছে এখানে একটা L থাকবে, উপরে গুণ অবস্থায় একটা L থাকবে এবং নিচে থাকবে R, এইটুকু কিন্তু নিচে চলে যাবে, তারপর উপরে হচ্ছে L আর নিচে কি চলে আসলো R ইন্টু √LC। এরপর লাইনটা আমরা দেখি, একটা L সমান 2টা √L লিখতে পারি, √L গুণ √L, আর এটাকে ভেঙে লিখলে লিখবো হচ্ছে R ইন্টু √L গুণ √C। তাহলে এখান থেকে √L যদি চলে যায়, পরের অংশটা কি আসে আমি জাস্ট এখানে লিখছি, একটু দেখো, উপরে থাকবে একটা L আর নিচে থাকবে R ইন্টু √C। এখানে লিখতে পারি 1/R, আর লিখতে পারি √L আর √C কে একসাথে লিখলে আমি লিখবো হচ্ছে এইভাবে। তাহলে এইটাই কিন্তু আরেকটা কিউ ফ্যাক্টরের সূত্র, কিউ ফ্যাক্টর ইকুয়ালস টু 1/R ইন্টু √L বাই C। এই হচ্ছে তৃতীয় নিয়ম। এখন আমরা দেখব চতুর্থ নিয়ম। চতুর্থ পদ্ধতিতে ওমেগা নট এবং ডেল ওমেগা এর অনুপাতকে বলবো আমরা কিউ ফ্যাক্টর। তাহলে কিউ ফ্যাক্টর কিউ নট ইকুয়ালস টু কি বললাম আমি, উপরে হচ্ছে ওমেগা নট আর নিচে হচ্ছে ডেল ওমেগা। তাহলে ওমেগা নটের মান আমরা কি জানি, জাস্ট আমরা ওমেগা নট রাখলাম, আর ডেল ওমেগা মানে কি, ডেল ওমেগা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের ফর্মুলা আমরা কি জানতাম, ডেল ওমেগা ইকুয়ালস টু জানতাম হচ্ছে R বাই L। তাহলে এইটুকু মান R বাই L বসিয়ে দেই, R বাই L। পরের লাইনটা কি দাঁড়াচ্ছে, ওমেগা নট ইন্টু উপরে হচ্ছে L, এরপর নিচে R, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে ওমেগা নট L বাই R। তার মানে হচ্ছে এইভাবে বিভিন্ন প্রক্রিয়ার সাহায্যে আমরা চাইলে কি করতে পারি, একটা সিরিজ সার্কিটের কিউ ফ্যাক্টর নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।